15 বছর ধরে বিরল রোগে আক্রান্ত হয়ে ভীষণ কষ্টে জীবন কাটছে কাবিল উদ্দিন নামে এক কিশোরের। বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের 10 নম্বর গ্রামের গিয়াসউদ্দিনের একমাত্র ছেলে কাবিল উদ্দিন। কাবিলের বয়স যখন 2 মাস তখন তার শরীরে দেখা দেয় চর্মরোগ। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা হয়। এতে সুস্থ না হওয়ায় পরবর্তীতে চিকিৎসার জন্য নিয়ে যায় বিভিন্ন ডাক্তারের কাছে, কিন্তু দিন যত যায় তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ। এক সময় যা ঘায়ে পরিণত হয়েছে। এতে সারা শরীর সারাক্ষণ চুলকায়, ব্যথা ও জ্বালা যন্ত্রণা হয়। চুলকাতে চুলকাতে চামড়া যায় পড়ে, সেখানে আবার নতুন চামড়া গজায়। বিশেষ করে 2 পায়ের অবস্থা ভীষণ খারাপ, ফলে স্বাভাবিকভাবে চলাফেরা করা সম্ভব হয় না। দেখলেই শরীর শিউরে ওঠে। এভাবে প্রায় 15টি বছর ধরে কষ্টে তার জীবন কাটছে। তার কষ্টে অন্যরাও কষ্ট পায়। এই কাবিল নামের ছেলেটি তার জন্মগতভাবে তার সারা শরীর ঘা। সে এই জন্মগত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। ছোট থেকে সে কঠিন রোগে আক্রান্ত, চর্মরোগের আক্রান্ত। অনেক চিকিৎসা করার পরেও এটা সফলতা আসে নাই। টাকার অভাবে সে চিকিৎসা স্থগিত আছে বর্তমান। প্রতিবেশী কাবিল নামে একটা ছেলে চর্মরোগে আক্রান্ত। তো উনির বয়স হইতেছে প্রায় 15 বছর। ওনার বাপ মা অতি গরিব, ওর চিকিৎসাটা ঠিক মতো হইতেছে না। এই গ্রামের একটা চ্যাংড়া ছোট নাথের চর্মরোগ, তা ছোট নাথের চ্যাংড়ার ওই চিকিৎসা করতে করতে বাপ মা অসহায় হয়ে গেছে, এখন আর চিকিৎসা করতে পারছে না। স্কুলে পড়ালেখার আগ্রহ থাকলেও শরীরের এই অবস্থার কারণে কোনো স্কুল তাকে ভর্তি নেয় না। স্থানীয়রা মনে করেন এটি বিরল রোগ হতে পারে। কাবিলদের আদি বাড়ি ছিল রাধাকান্তপুর গ্রামে যমুনা নদীর ধারে। কয়েক বছর পূর্বে যমুনা নদী গর্ভে বিলীন হয়ে যায় বসতবাড়ির ভিটাসহ ফসলি জমি। সেখান থেকে পার্শ্ববর্তী 10 নম্বর নামক গ্রামে ওয়াবদা বাঁধের উপর বাড়িঘর করে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন গৃহকর্তা নিজামুদ্দিন। একদিকে নদী ভাঙনে ক্ষতি, অন্যদিকে ছেলের চিকিৎসার আর্থিক ব্যয়। এ কারণে পরিবারটি নিঃস্ব প্রায়। সহায় সম্বলহীন কাবিলের পরিবারের নেই উপার্জনের কোনো উৎস। এমন পরিস্থিতিতে কাবিল উদ্দিনের স্বাভাবিক জীবন ফিরে পেতে দেশের দানশীল ব্যক্তি এগিয়ে আসবে এমন প্রত্যাশা এলাকাবাসী। এই ছেলেটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছে না। তা অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে চিকিৎসা অভাবেও আছে। যারা দানশীল ব্যক্তি, অত্র এলাকার যারা এলিট পার্সন আছেন, সবাই যদি একটু দানের হাত বাড়ায় দিয়ে তার জন্য একটু বড় ধরনের চিকিৎসা ব্যবস্থা করা যায়, তো এই ছেলেটি মনে হয় স্বাভাবিকভাবে ফিরে এসে। যে পেশেন্টের কথা বলা হচ্ছে সেই পেশেন্ট সম্পর্কে আমি অবগত আছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রিলেটেড কোনো ডক্টর না থাকায় আমাদের এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। চর্ম বিশেষজ্ঞ একজন ভালো ডক্টরকে দিয়ে আমার মনে হয় এনাকে একটু দেখিয়ে নেওয়া উচিত। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।